হে গাইস, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি লাইফ ব্লগ। তো আজ আমি তোমাদের সঙ্গে আমাদের বাড়ির কিছু জিনিস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখে নাও। তো আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আমাদের বাড়ির গাছ, লেবু গাছ। দেখো, এই যে এই সবগুলো গাছই লেবু গাছ, আর প্রত্যেকটা গাছে খুব সুন্দরভাবে অনেক অনেক লেবু ধরে আছে। তো চলো দেখে নাও। এই দেখো, এখানে প্রত্যেকটা গাছে অনেক লেবু, আর আমরা প্রতি বছরই অনেক টাকার লেবু এখান থেকে মার্কেটে বিক্রি করে থাকি। তো যাই হোক, এই যে দেখো, এই প্রত্যেকটা এর পিছনে আরও অনেক কয়টা গাছ আছে। প্রত্যেকটা গাছ হচ্ছে লেবু গাছ। আর এখানে আরেকটা গাছ, এখানে ফুলের গাছ রয়েছে, তার সঙ্গে পুঁই গাছও রয়েছে। তো পুঁই শাকের গাছ আরও একটা বড় রয়েছে, আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তার সঙ্গে সঙ্গে চলো বলো তো এসব কি। এই গাছগুলো হচ্ছে পুদিনা গাছ, এগুলো পুদিনা পাতার গাছ। এখানে অনেকটা গাছ হয়েছে, দেখো, পুরো বাগান, অনেকটা গাছ হয়েছে এখানে, পুরো বাগান হয়ে গেছে। আর এরকম ছোট ছোট মরিচের চারা সারা বাড়ি জুড়ে আছে। আমাদের প্রায় অনেক কয়দিন মরিচ যদি বাড়িতে না থাকে, আমরা এমনিতেও এই মরিচগুলো দিয়ে দু একদিন আমরা চালিয়ে নিতে পারি। এরকম আরও ওই পেছন সাইডেও অনেক কয়টা গাছ রয়েছে। তারপর এখানে রয়েছে কিছু জবা ফুলের গাছ। এখানে এটা পঞ্চজবা, পঞ্চমুখী জবা, এটা হচ্ছে সাদা জবা, ওই জবাটা। এখানে দুটো জবার গাছ রয়েছে। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি এই পুঁই শাকের বড় গাছটা। এটা বিশাল বড় গাছ, আর এই গাছটা থেকে অনেকটা শাক আমরা নিজেরাও খেয়েছি এবং আশেপাশের লোকদেরও দেওয়া হয়েছে। আমার বাপের বাড়িতেও অনেকটা শাক পাঠিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, কার কার এই শাকটা ভালো লাগে অবশ্যই জানিও। আর অনেকের ওইখানে পাওয়াও যায় না, আমাদের এখানে তো প্রচুর অ্যাভেলেবেল। এখানে মার্কেটেও অনেকটা কিনতে পাওয়া যায়। 3-4টে ডগা 10 টাকা করে আটি বিক্রি করা হয় এখানে। তো যাই হোক, আমাদের কেনার প্রয়োজন হয় না, আমরা এখান থেকেই খাই এবং তার সঙ্গে সঙ্গে আমরা আশেপাশের লোকজনদেরও দিয়ে থাকি সবসময়। গাছের জিনিস সবাইকে দিতে ভালো লাগে। তার সঙ্গে সঙ্গে এই দেখো মরিচের গাছ। এখানে দেখো কালো মরিচগুলো, এগুলো পরে পেকে লালও হয়। তো এই মরিচগুলো প্রচুর ঝাল। এখানে মার্কেটে পাওয়া মরিচের 3-4টে মরিচেই 10টা মরিচের কাজ করে দেয় মার্কেটের মরিচে। তো যাই হোক, এটা হচ্ছে ব্রাহ্মী শাক। এই শাকটাও আমাদের এখানে অ্যাভেলেবেল। তার সঙ্গে এই দেখো, এই গাছটা নীলকণ্ঠ ফুলের গাছ, এটা পঞ্চমুখী নীলকণ্ঠ। এই গাছটা প্রচুর বড় হয়েছে এবং এরকম গাছ আরও 3-4টা রয়েছে আমাদের বাড়িতে তুলসী মণ্ডপ। তার সঙ্গেই দেখো এই টাইম ফুলের গাছটা, এটা তো আমার ভীষণ প্রিয় এই গাছটা। আর এখানে ছোট ছোট সাদা ফুলের গাছ, এটা তো ভীষণ সুন্দর, বড় হচ্ছে আস্তে আস্তে, অনেক দিন হয়েছে আনা হয়েছে মার্কেট থেকে। আর এখানে তিতাকরলার গাছ, এই গাছটা হয়েছে, এখান থেকে আমরা প্রচুর তিতাকরলা খেয়েছিও, যাকে অনেকে উচ্ছেও বলে, আমরা অনেকে খেয়েছি। এটা হচ্ছে গন্ধরাজের গাছ, এটা গন্ধরাজ ফুলের গাছ, এখন ফোটেনি, নির্দিষ্ট টাইমে ফোটে এবং ভীষণ কম ফোটে। তার সঙ্গে সঙ্গে এটাও একরকম ফুলের গাছ, এই ফুলটাও এখন ফোটেনি, এটাও ঠান্ডার দিনে প্রচুর ফোটে। আর এটা তো সাদা ফুলের গাছ, এটা অনেকেই চেনো তোমরা। তার সঙ্গে সঙ্গে একটা স্পেশাল ফুল আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, চলো দেখে নাও। এই গাছটা স্পেশালি কদিন আগে এনে বোনা হয়েছে। এই যে দেখো, এই ফুলটা হচ্ছে আর কি, কিন্তু ফুলটা খুবই সুন্দর। আজকে আরও ফুটেছিল, পুজোর জন্য কিছু তুলে নেওয়া হয়েছে, আর বাকিটা একটাই রয়েছে গাছে। তো এই গাছটাও ভীষণ সুন্দর। এই ছিল আমাদের বাড়ির গাছপালা। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আমি আরও অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, আর সঙ্গে থেকো এবং আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। থ্যাংক